Today we are going to learn about daily routine activities. আমরা প্রত্যেক দিনে যে কাজগুলো করি তাই না, সেগুলোকে যদি একটু ইংলিশে বলতে পারি তাহলে আমাদেরকে একটু স্মার্ট শোনায় না? হ্যাঁ, সো আমাদের ইংলিশ এমন একটা সাবজেক্ট আর ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি স্পিক আপ করবা, তত বেশি তুমি ফ্লুয়েন্ট হতে পারবা এবং তোমাকে তত বেশি স্মার্ট শোনাবে। সো শুরু করা যাক ঘর থেকেই, তাই না, বা নিজের থেকেই। সো আমরা একদম বেসিক যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করে থাকি সেগুলো আমরা আজকে ক্লাসের পর থেকে চেষ্টা করব যাতে ইংলিশে বলি, ঠিক আছে? বাংলায় আর আমরা বলবো না। সামটাইমস এরকম হয় যে তোমার স্কুলে কোনো একটা প্রোগ্রামে বা তোমার বাসায় হচ্ছে কোনো গেস্ট আসছে, বা তোমার কোনো একটা প্রোগ্রামে তোমাকে হয়তো তোমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে বলা হচ্ছে যে না ঠিক আছে তুমি প্লিজ ডিসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস অর ইউর ডেইলি রুটিনস। সো আমরা কিন্তু ফার্স্টে এভাবে শুরু করবো না, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, নট লাইক দিস। ঠিক আছে, আমাদের ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশানে কী কী বলতে পারি, লাইক আমরা হ্যালো এভরিওয়ান বলতে পারি, গুড মর্নিং বলতে পারি, আসসালামু আলাইকুম এভরিওয়ান বলতে পারি। তারপরে আমরা কি বলবো, টুডে আই এম গোয়িং টু ডিসক্রাইব মাই ডেইলি রুটিন অ্যাক্টিভিটিস। আমরা বলে নিব যে আমরা আজকে কি বলতে যাচ্ছি। সো যেটা আমি বললাম যে ফার্স্টেই না একটু নিজের প্রশংসা করে নেব, তাহলে হবে কি যে তোমার কথাটা শুনতে মানুষ একটু ইন্টারেস্ট ফিল করবে। যেমন আমরা ফার্স্টে শুরু করতে পারি কিভাবে, যে আই অ্যাম আ ভেরি পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিনড বয় অর গার্ল। ঠিক আছে, বয় হলে বলবে বয়, গার্ল হলে বলবে গার্ল। সো আমরা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং দিয়ে শুরু না করে ফার্স্টে আমরা একটু ইন্ট্রোডাকশন দিব, হ্যালো এভরিওয়ান, টুডে আই এম গোইং টু ডিসক্রাইব অ্যাবাউট মাই ডেইলি রুটিন অ্যাক্টিভিটিস and I am a very punctual and disciplined boy or girl. এভাবে আমরা শুরু করতে পারি। তারপরে আমরা দেখো এখানে কি আছে, ঘুম থেকে ওঠা। সো ঘুম থেকে ওঠাকে আমরা কি বলবো, গেট আপ, গেট আপ। তারপরে কি দাঁত ব্রাশ করা, দাঁত ব্রাশ করা ইংলিশ হচ্ছে কি, ব্রাশ মাই টিথ। আমার দাঁত ব্রাশ করছি, এটা ইংলিশ কি বলবো, ব্রাশ মাই টিথ। তারপরে গোসল করা ইংলিশ কি, have a shower. আবার অনেকে বলে take a bath. Both are correct. Have a shower. তারপরে কি, সকালের খাবার খাচ্ছি, সকালের নাস্তা খাওয়া, এটাকে আমরা কি ইংলিশে কি বলবো, have breakfast. Have breakfast. আবার আমরা যখন দুপুরে খাবার খাচ্ছি সেটাকে আমরা কি বলবো, have lunch. তারপরে আমরা বিকালে কি করি, আমাদের হোমওয়ার্ক করি, so I do my homework. অ্যান্ড লাস্টলি আমরা কি বলবো, যে রাতের যে আমরা খাবারটা খাই, রাতের খাবারকে আমরা হ্যাভ ডিনার বলবো। ওকে, হ্যাভ ডিনার, আই হ্যাভ মাই ডিনার। সো এই যে দেখো আমি কিন্তু ইট কথাটাকে বাদ দিয়ে দিয়েছি, আই ইট মাই ব্রেকফাস্ট, আই ইট মাই লাঞ্চ, আই ইট মাই ডিনার, নট লাইক দিস। সো ইটের থেকে হ্যাভটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড। সো তুমি যদি এটা কারেক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাও, তোমাকে কিন্তু কিছু কিছু ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে। যেমন আমরা ইটকে রিপ্লেস করেছি হ্যাভ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হয় যে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে আমরা সকালে এই কাজটা করেছি, বিকালে এটা করেছি, রাতে এটা করেছি, এটা আমরা আসলে কিভাবে প্রকাশ করব। সো মর্নিংয়ে যদি কোনো কাজ করো সেখানে আমরা কি বলবো, ইন দ্য মর্নিং আই গেট আপ, অর ইন দ্য মর্নিং I have my breakfast, in the morning I brush my teeth, or in the morning I go to school. সো তুমি সকালে যে ব্যাপারটা আছে সেখানে আমরা সেটাকে ইন দ্য মর্নিং বলছি। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে বিকালবেলার যে ব্যাপারটা, বিকালের ব্যাপারটাতে আমরা কি বলবো, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। In the afternoon, I play with my friends. In the afternoon, I ride bicycle. Or in the afternoon, I go for swimming. Something like this. You can describe your afternoon activities by using this phrase. Okay? In the afternoon. এখন আসো সন্ধ্যা বা রাত, এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, রাইট? লাইক ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। In the evening, I do my homework, or in the evening, I join my online spoken English classes, or in the evening, I watch television with my family, or in the evening, I spend my family time. এখন দেখো ইন দ্য মর্নিং দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটা মেক করতে পারি বা কিভাবে আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটাকে বলতে পারি, লাইক ইন দ্য মর্নিং হি গেটস আপ অ্যাট 8 o'clock. তারপরে কি বলবো আমরা, ইন দ্য মর্নিং হি ব্রাশেস হিজ টিথ, হি ব্রাশেস হিজ টিথ।
ওকে, একটা দাঁতের ইংলিশ হচ্ছে টুথ, আর অনেকগুলো দাঁতকে আমরা কি বলছি? টেথ। আর এখানে যখন আমরা 8 o'clock বলছি, অলরেডি মর্নিং, দ্যাট মিনস 8 AM। যখন আমরা ইন দ্য মর্নিং বলছি তখন AM ইউজ করার দরকার নাই, ঠিক আছে? বা ইন দি ইভিনিং বলছি তখন PM ইউজ করার দরকার নেই। ওকে, তারপর কি বলেছে? ইন দ্য মর্নিং হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। দেখো সে ব্রেকফাস্টটা খাচ্ছে, সো এখানে আমরা ইট না বলে হ্যাজ ইউজ করেছি। হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। তারপরে কি করে? সে মর্নিং স্কুলে চলে যায়, হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। এখন আসো আমাদের আফটারনুন অ্যাক্টিভিটিস নিয়ে। সো ইন দ্য আফটারনুন হি হ্যাজ হিজ লাঞ্চ। তার মানে কি? সে দুপুরের খাবার খায়। হি ডাজ হিজ হোমওয়ার্ক। সে তার হোমওয়ার্ক করে। তারপরে কি? হি রাইডস আ বাইক। সে বাইসাইকেল চালাচ্ছে। হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস, রাইট? এনিথিং, হোয়াট এভার হি ওর শি does in the afternoon, he or she can pronounce it by using the phrase in the afternoon. Now, in the evening মানে কি? আমরা এটা সন্ধ্যার সময়ের কথা বলছি। ওকে, ইন দ্য ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলার কথাটা বলছি। সো ইন দ্য ইভিনিং হি হ্যাজ হিজ ডিনার, শি ওয়াচেস টিভি। দেখো সে টিভি দেখছে, আমরা কিন্তু ইভিনিং টাইমে একটু টিভি দেখি, তাই না? ফ্যামিলি টাইমে স্পেন্ড করার চেষ্টা করি। সো দেখার ইংলিশ আমরা সি না বলে টিভি বা কোনো কম্পিউটার দেখলে, মুভি দেখলে সেটাকে আমরা ওয়াচ বলবো। ওকে, ওয়াচ। শি ওয়াচেস টেলিভিশন। হি হ্যাজ আ শাওয়ার। সামটাইমস কী হয়, গরমের দিনে আমরা ইভিনিংয়ে বিফোর গোয়িং টু আওয়ার বেড আমরা একটা শাওয়ার নিয়ে ফেলি, তাই না? টু কিপ রিফ্রেশ, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বলছি? হি হ্যাজ আ শাওয়ার। শাওয়ার। So now, if you give a presentation or you speak in front of anyone, so you have to say some closing sentences, right? Like যেভাবে আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সেস বলেছি, ঠিক তেমনি আমরা ক্লোজিং সেন্টেন্সও দিব, যাতে তোমার স্পিকিংটাকে অনেক বেশি পলিশড শোনায়। সো ক্লোজিং সেন্টেন্স আমরা কী কী রাখতে পারি? লাইক থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, অর থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্স, মানে কি? আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, অথবা ধৈর্য ধরে আমার কথাটা শোনার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স হিয়ারিং, আমরা এটাও বলতে পারি যে ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। So that's all for today. I hope after this class you will definitely use these sentences as your daily activities so that you can speak English fluently and with ease. So practice, 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 practice more, okay? Practice makes a man perfect. So start speaking those sentences from today. Thank you for watching.